বর্ধমানে তীব্র চাঞ্চল্য, তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার থোকা থোকা আধার ও রেশন কার্ড। সাধারণ মানুষের ব্যক্তিগত নথি কেন রাজনৈতিক কার্যালয়ে? আজির বাগানের ঘটনায় তোলপাড়, পার্টি অফিসের আলমারি খুলতে চোখ চড়ক গাছ, বেরোলো ভোটার স্লিপ থেকে বাড়ির আসল দলিল। গোপন নথির ডেরা এবার তৃণমূলের অফিস। বর্ধমানের 23 নম্বর ওয়ার্ডে হাই ভোল্টেজ ড্রামা। তৃণমূল নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন, সাধারণ মানুষের নথি হাতিয়ে কিসের ছক ছিল তৃণমূলের? পূর্ব বর্ধমানের বর্ধমান শহরে একটি ঘটনা ঘিরে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য, আর সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক। অভিযোগের কেন্দ্রে রয়েছে একটি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, আর সেখান থেকে উদ্ধার হয়েছে এমন কিছু নথি যার সামনে আসতেই একের পর এক প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের 23 নম্বর ওয়ার্ডের আজির বাগান এলাকায়। শুক্রবার রাতে স্থানীয় একটি তৃণমূল কংগ্রেস পার্টি অফিস থেকে বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ নথি উদ্ধারের দাবি করা হয়েছে। উদ্ধার হওয়া নথিগুলোর মধ্যে রয়েছে ভোটার স্লিপ, আধার কার্ড, রেশন কার্ড এবং বাড়ির দলিল সহ একাধিক গুরুত্বপূর্ণ কাগজপত্র। এই খবর সামনে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রের দাবি, পার্টি অফিস খোলার পর একটি আলমারির ভেতর থেকে এই সমস্ত নথি পাওয়া যায়, আর তারপরে বিষয়টি নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানোত্তর। ঘটনার পর বিজেপির পক্ষ থেকে একাধিক অভিযোগ তোলা হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিগত নথি কিভাবে একটি রাজনৈতিক দলের পার্টি অফিসে এসে জমা হলো, সেই প্রশ্নের উত্তর পাওয়া প্রয়োজন। বিজেপির বুথ সভাপতি মনোজ সাউ অভিযোগ করেছেন, তৃণমূলের ওই পার্টি অফিসের আলমারি থেকে বহু মানুষের রেশন কার্ড, ভোটার স্লিপ, আধার কার্ড এবং বাড়ির দলিল উদ্ধার হয়েছে। তার আরও দাবি, সাধারণ মানুষকে বাড়ি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে, যদিও এই অভিযোগের সত্যতা এখনও তদন্ত সাপেক্ষ। মনোজ সাউ জানিয়েছেন, পুরো বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। এছাড়াও বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, স্থানীয় কয়েকজন তৃণমূল নেতার ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন। তবে এই অভিযোগগুলোর বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। অন্যদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শুক্রবার রাত থেকে এলাকায় উত্তেজনা তৈরি হয়, কারণ সাধারণ মানুষের প্রশ্ন একটাই, যদি সত্যিই এই নথিগুলো পার্টি অফিসে উদ্ধার হয়ে থাকে, তাহলে সেগুলি সেখানে এলো কিভাবে, আর কেনই বা সেগুলি একটি রাজনৈতিক দলের কার্যালয়ে রাখা ছিল? এই প্রশ্নগুলির উত্তর এখন খুঁজছে স্থানীয় মানুষ। উদ্ধার হওয়া নথিগুলির মধ্যে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, কাগজপত্র এবং বাড়ির দলিলের মতো গুরুত্বপূর্ণ নথি থাকার দাবির সামনে আসার বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে। কারণ এই ধরনের নথি সাধারণত ব্যক্তিগতভাবে সংরক্ষিত থাকে, ফলে সেগুলি কোনো পার্টি অফিসে পাওয়া যাওয়ার অভিযোগ স্বাভাবিকভাবেই কৌতূহল এবং প্রশ্নের জন্ম দিয়েছে। বর্তমানে পুলিশ গোটা ঘটনার বিষয়ে প্রাথমিক খোঁজ খবর শুরু করেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সংক্রান্ত কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ফলে ঠিক কী কারণে এই নথিগুলি সেখানে ছিল, কারা সেগুলি রেখেছিল এবং এর পেছনে কোনো অনিয়ম রয়েছে কিনা, সেই সমস্ত প্রশ্নের উত্তর এখনও মেলেনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিষয়টি এখন সম্পূর্ণ তদন্তের ওপর নির্ভর করছে। তদন্তে কী তথ্য উঠে আসে সেই দিকেই নজর রয়েছে সকলের। কারণ অভিযোগ একদিকে যেমন গুরুতর, অন্যদিকে তেমনই প্রয়োজন তথ্যভিত্তিক এবং নিরপেক্ষ তদন্ত। বর্ধমানের এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। তবে অভিযোগ এবং পাল্টা অভিযোগের বাইরে গিয়ে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তদন্তে কী উঠে আসে, আর সেই তদন্তের ফলাফলই শেষ পর্যন্ত নির্ধারণ করবে এই নথিগুলি একটি রাজনৈতিক দলের পার্টি অফিসে কিভাবে এবং কেন পৌঁছেছিল। ততক্ষণ পর্যন্ত বর্ধমানের এই ঘটনাকে ঘিরে জল্পনা, আলোচনা এবং কৌতূহল অব্যাহত থাকবে।